দুঃস্বপ্ন দেখেন, ভীতিকর স্বপ্ন দেখেন, এগুলির তাবির খুঁজেন, করণীয় খুঁজেন, দুঃস্বপ্ন থেকে কিভাবে বাঁচতে পারেন, কিভাবে এর ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন, এ নিয়ে অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন। এই দুঃস্বপ্ন যখন দেখব তখন আমাদের করণীয় কি? ইমাম বুখারী মুসলিম একটা হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রুয়া মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্নগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর দুঃস্বপ্ন, ভীতিকর স্বপ্ন মানুষকে টেনশনের দিকে নিক্ষেপ করে, টেনশনে ফেলে দেয়, এটা শয়তানের পক্ষ থেকে। ফাইদা রা আহাদুকুম শাইয়ান ইয়াকরাহু ফালয়ানফুস আন ইয়াসারিহি সালাসা মাররাত, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে ফেললো যেটা তার অপছন্দনীয়, ভীতিকর, দুঃস্বপ্ন, টেনশন হয়ে গেল, তৎক্ষণই যেন সে বাম পাশে 3 বার থুতু দেয়, এভাবে। এটা তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইল ওয়াল্লাতা আউয়াদ বিল্লাহি মিন শাররিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুঃস্বপ্ন থেকে, এই দুঃস্বপ্নের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানা চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এ থেকে তাকে রক্ষা করেন এবং শয়তান থেকে পানা চাবে। তৃতীয় যেটা কাজ তার জন্য রয়েছে, ওয়ালাতা হাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, যেই কাতে শুয়েছিল ওই কাত চেঞ্জ করে শুবে। এই 3টি কাজ যদি করতে পারে, রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ফা ইন্নাহা লান তাদুররু, এই দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিষয়ে সে আর পেরেশানি, টেনশন নেবে না, তাবির খুঁজতে যাবে না, চুপচাপ বসে থাকবে। অন্যত্র ইমাম মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইউহাদ্দিসান্না আহাদুকুম বিতালাউবি শাইতান, শয়তান যদি কাউকে নিয়ে খেলা করলো, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখাইলো, এটা যেন কাউকে না বলে। যদি কেউ খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন দেখে, তখন তার করণীয় হলো সে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে এবং দুঃস্বপ্ন থেকে পানা চাবে, বাম পাশে 3 বার থুতু দিবে, এটা কাউকে বলবে না। তাহলে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন থেকে সে বেঁচে থাকতে পারবে, তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি সাধন হবে না।